টাটা ইন্ট্রা v30। তা যথারীতি এর আজকে আমরা হেডলাইট ল্যাম্প রিমুভ করব, বোঝা গেল। পার্টির বক্তব্য, আমার গাড়ি কালকে হঠাৎ করে লো লাইট জ্বলছে না, আর একটুখানি যাওয়ার পরে ভাইজান হাইলাইট দুটোই অফ, আবার লো লাইট জ্বলছে, বোঝা গেল। পার্টির আছে এই কনফিউশন। তাই ইনশাল্লাহ আমরা এর ফার্স্ট টাইম ল্যাম্প চেক আপ করবো। তার আগে তোমার কিন্তু ড্যাশবোর্ডে আমরা হেডলাইটটা জ্বালিয়ে দেখে নেবো আমাদের কোন পয়েন্টটা জ্বলছে, ওকে। তা তোমার ফার্স্ট টাইম টাটা ইন্ট্রার কিন্তু এই গেট খুললাম, এটা কিন্তু নিউ মডেল ভাইজান। এই চাবি কিন্তু এর অফ করে কিন্তু হেডলাইট জ্বলে না, একটা জিনিস দেখেছেন, চাবি অফ থাকলে কিন্তু জ্বলবে না, চাবি অন করা লাগবে। চাবি অন করলে একটা জিনিস দেখো, হেডলাইট সিম্পল চলে এলো। হেডলাইট জ্বালালাম, আমার বোর্ডে শো করছে হাই বিম জ্বলছে। এবার লো বিম দেখি, না ঠিক আছে, আমার হাই বিম জ্বলছে। তা আমরা ফাঁকায় গিয়ে চেক করব যে আমাদের জ্বলছে কিনা। এর কিন্তু হাই বিম আমাদের বোর্ডে শো করছে যে জ্বলছে, একটা জিনিস দেখেছেন, কিন্তু আমাদের গাড়িতে দেখো জ্বলছে না। এবার যথারীতি আমরা লো মুড করব। লো মুড বলতে কি ভাইজান, এই হ্যান্ডেলটা এই তোমার কিন্তু নিচে আছে, তো এই উপরে তুল দিলাম, মানে এটা লো সেকশান, মানে লো লাইট। আমার কিন্তু লো লাইট জ্বলছে, এটাও জ্বলছে, প্লাস এটাও জ্বলছে, বুঝা গেল। তাহলে কি আমার মধ্যে কি লাগছে, ল্যাম্প কাটা না ফিউজ কাটা ভাইজান। এই কিন্তু হাই বিম দিচ্ছি, দেখো হাই বিম বোর্ডে কিন্তু শো করছে, দেখেছেন যে আমি জ্বলছি। মানে কি, আমার মন বলছে গাড়ি ইলেকট্রিক লাইন ঠিক আছে। এর যত গন্ডগোল ভাইজান ল্যাম্প, কারণ আমার বোর্ডে যখন শো করছে নিশ্চয়ই ইনশাল্লাহ আমার ইলেকট্রিক লাইন ঠিক আছে। আমি ইলেকট্রিক লাইন চেক আপ করা লাগবে না, আমি ডাইরেক্ট তোমাদের ল্যাম্প বের করে কী করে সেটা দেখাবো। আমাদের কিন্তু জ্বলছে না, একটা জিনিস দেখেছেন। তাই এর আমি সিস্টেমটা দেখাচ্ছি ভাইজান। তোমার ল্যাম্প বের করতে গেলে কী করতে হবে বলেন তো ভাইজান, এর স্ক্রুপ থাকে, টোটাল 4খানা স্ক্রুপ থাকবে। এর 4খানা স্ক্রুপ আমরা রিমুভ করব, তার জন্য আমাদের স্ক্রু ড্রাইভার লাগবে। তো আমরা স্ক্রু ড্রাইভারটা নিয়ে এই 4খানা স্ক্রু খুলবো ভাইজান, দেখিয়ে দিচ্ছি তোমাদের ইনশাল্লাহ। তোমাদের ভালোবাসায় ভাইজান আমি একটা তোমাদের মাহিন্দ্রা জিতোর হেডলাইট ল্যাম্প রিমুভ করে দেখিয়েছিলাম, বুঝতে পেরেছেন। তা সেই ক্ষেত্রে ভাইজান আমার 1 মাসে তোমার ভিউ এসে 1.5K ইনশাল্লাহ তোমাদের ভালোবাসায়। তা আজকে ইন্ট্রার দেখাচ্ছে v30 নিউ মডেল। তের কী করে খোলে, এই একটি স্ক্রু আছে ভাইজান, এই একটি স্ক্রু, এই সাইডে একটি স্ক্রু আছে, প্লাস উপরে একটি স্ক্রু আছে। মানে খোল স্ক্রুগুলো দেখাচ্ছি ভাইজান। একটি স্ক্রু খুলছে, তো তোমাদের ইনশাল্লাহ সব সিস্টেম দেখাবো কীভাবে খুলি আমরা। এটা কিন্তু টাটা ইন্ট্রা। অনেকে চাই ভাইজান তুমি ভুল ভিডিও করে আমাদের দেখাও, বুঝতে পেরেছো। ওইখানে ভাইজান স্ক্রু খোলাও তোমাদের দেখাচ্ছি আমি, যে স্ক্রু আমরা কীভাবে খুলি। তো এই যথারীতি এই 4খানা স্ক্রু থাকে, 4খানা স্ক্রু কিন্তু আমরা ওপেন করেছি। করার পর কিন্তু এই চাপাটা যখন আমরা এইভাবে টানবো না, এই কিন্তু খুলে গেল চাপাটা। মেন কথা এই জ্যাক থাকে ভাইজান, সাবধানে টানবেন, বুঝতে পেরেছেন। এই জ্যাক না খুললে হবে না। কিন্তু এই টুপিটা আমাদের এবার সরিয়ে নিতে হবে। এই টুপি সরিয়ে নিলাম, নেওয়ার পরে কিন্তু এই জ্যাকটা এইভাবে ওপেন হয়ে যাবে। তারপরে কিন্তু এই লক থাকে একটা জিনিস, অনেক গাড়ির লক কিন্তু কোম্পানির থেকে অনেক সময় হেডলাইটে আমাদের ফল থাকে, সেই সময় কিন্তু এরকমভাবে প্রেস করলেই খোলে না ভাইজান, খুব সাবধান, বুঝতে পেরেছেন। নিকেল ভেঙে গেলে গন্ডগোল। তো এই জায়গাটা আমাদের একটু টাপ, এছাড়া কোনো টাপ নেই। ইনশাল্লাহ যথারীতি ল্যাম্পটা বের করবো। এটা কিন্তু তোমার প্রেস করতে হবে। প্রেস করতে গেলে কীভাবে প্রেস করুন দেখাচ্ছি আমি। একটা স্ক্রু ড্রাইভার নেবেন, স্ক্রু ড্রাইভারের মাথাটা এরকম সমান থাকবে, কেস দেখেন, এভাবে হালকা করে প্রেস করতে হবে। এই কিন্তু খুলে গেল একটা জিনিস দেখলে। এবার নিচের লকটা আমাদের সরাতে হবে। অনেক সময় কী হয় বলেন তো, এটা অতিরিক্ত টাইট থেকে ভাইজান, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টাফ হয় ভাই কাজ করতে। তো অনেক সময় হাত দিয়ে আমাদের প্রেস করলে ভাইজান হয় না, বুঝতে পেরেছেন। এটা আমরা খুলে নিই ভাইজান। গাড়ি অন করো, কোথায় যাবা? এই কিন্তু তোমার লক যখন উঠে আসবে ভাইজান, এইভাবে কিন্তু ল্যাম্প বের করে নিতে পারবো আমরা। এই কিন্তু ল্যাম্প বেরিয়ে গেল।
ইনশাল্লাহ যথারীতি আমরা দেখতে পাচ্ছি ল্যাম্প কাটা আছে। আইডিয়ার ইনশাল্লাহ আমাদের মিস যায় না, বুঝলেন ভাইজান। দেখলেন তো নিচের ফিলোমেন্টটা বাড়ি খেয়ে আছে, ওইখানে ল্যাম্প খারাপ ভাইজান। ল্যাম্প চেঞ্জ করলে আশা করি ঠিক হয়ে যাবে। তার ল্যাম্প নিয়ে আসবে। এটা তোমার কি স্নোলেক্সের আছে, বুঝলেন। তো এবার আমরা ওই সাইডটা, এটা হচ্ছে বা সাইড ছিল, এবার ডান সাইডটাও আমরা দেখবো সিস্টেম কি আছে। ইনশাল্লাহ ভাইজান ওরা ল্যাম্প নিয়ে এসেছিলো। এটা কিন্তু আছে অসরাম ভাইজান, অসরাম দারুণ ল্যাম্প ভাইজান। এটা আছে তোমার 100/90 ওয়াট, বুঝতে পেরেছেন। তো যথারীতি আমরা ল্যাম্পও লাগাবো। এই ল্যাম্প লাগানোর সিস্টেমটাও তোমাদের দেখাবো যে কীভাবে ল্যাম্প সেটিং করি আমরা টাটা ইন্ট্রা। একটা জিনিস ভাইজান তোমাদের শিক্ষা যখন দেয়, আর একটা জিনিস শিক্ষা তোমাদের দেই, এর কিন্তু তোমার মাথায় হাত দেবেন না। এই যে মাথায় যে টুপি মতনটা আছে না ভাইজান, হাত দেবেন না। যদি বলো মিস্ত্রিতে হাত দিলে কি হবে, এতে যখন হাত দেবেন না ল্যাম্প ছায়া ছায়া ভাব আসে ভাইজান। হেডলাইট জ্বলবে সবই ঠিক আছে, কিন্তু ছায়া ছায়া ভাব লাগে, বুঝতে পেরেছেন। তো যথারীতি এই ল্যাম্পটা আমরা এখন সেটিং করে দেবো। এর কিন্তু গ্যাপ থাকে, গ্যাপ টু গ্যাপ সেটিং হবে ভাইজান। একটা জিনিস মাথায় রাখবেন, এই কিন্তু এর ঘাট আছে, বুঝতে পেরেছেন। এই কিন্তু এর ঘাট টু ঘাট কিন্তু সেটিং হচ্ছে ভাইজান। ভাইজান ভিডিও এক হাতে ভিডিও করা খুব কিন্তু টাফ ভাইজান। ইনশাল্লাহ আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। এবার কিন্তু তোমার লকগুলো লাগিয়ে দিতে হবে, বুঝতে পেরেছেন। এবার কিন্তু লক তোমার প্রেস করলেই ঢুকিয়ে যাবে। তো যথারীতি কিন্তু এর ল্যাম্প আমরা সেটিং করেছি, একটা জিনিস দেখলেন। এবার কিন্তু আমরা লাগিয়ে দেবো সিস্টেম বাই সিস্টেম, বুঝলেন। যেভাবে ছিল সেভাবেই কিন্তু আমরা সেটিং করব, বুঝে গেল। জায়গাটা শর্ট আছে, ওই কারণে ভাইজান আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। তার যথারীতি কিন্তু লাগানোর সাথে সাথে আমাদের লাইট জ্বলছে। আমাদের মনে হয় লাইট অন করার ছিল, বুঝলেন ভাইজান। ক্যামেরা করছি তো অতটা খেয়াল হয়নি ভাইজান হেডলাইট অফ করার। তো আমাদের কিন্তু লাইট জ্বলছে। তো যথারীতি এইভাবে কিন্তু আবার সেটিং হয়ে যাবে তোমার। যেভাবে খুলিস আবার ওইভাবে সেটিং হয়ে যাবে। তা তোমাদের আগে দেখায় আমাদের হেডলাইটটা জ্বলছে কি না। পিক আপ ধরতে হবে না, হালকা করে মার। কেসটা দেখেন ভাইজান, হেডলাইট জ্বলছে তো। তবে কোথায় যায়, হ্যান্ডেলে যা। তো যথারীতি ভাইজান গাড়িটার কেস দেখো, ওনার ডিপার কর দুটো কিন্তু জ্বলছে একবারই। এটা কিন্তু হাই জ্বলছে, এটা কিন্তু অফ, কারণ এটাও ভাইজান ল্যাম্প কাটা আছে আমরা যেটা পাচ্ছি। তো যথারীতি এর ল্যাম্পও কিন্তু আমরা চেঞ্জ করব। তো এটা একদম ফাইনাল করে দেবো, কারণ এটা তো ইনশাল্লাহ কমপ্লিট। তো এর স্ক্রুপগুলো আবার সেমভাবে ওরা ধরা দিয়ে দেবে। ওনা এর স্ক্রুপগুলো লাগিয়ে দাও। চারখানে স্ক্রু কিন্তু আমরা লাগিয়ে দিলাম ভাইজান। এবার কিন্তু আমরা ফাইনাল টাইট করে দেবে, বুঝে গেল। এই দিক থেকে ইনশাল্লাহ গাড়ি কমপ্লিট। এবার আমাদের কিন্তু ডান সাইডটা চেক আপ করতে হবে যে ডান সাইডটা কী আছে। তোমাদের ডান সাইডটাও দেখাই আমি। এই হচ্ছে ভাইজান ডান সাইড। তো এরও কিন্তু তোমার সেম স্ক্রুপ থাকবে ভাইজান, 4টি স্ক্রুপ থাকবে। উপরে এই একটা থাকবে, উপরে কিন্তু এই একটা থাকবে ভাইজান। উপরে কিন্তু ক্যামেরা যাচ্ছে না ভাইজান। উপরে কিন্তু এই সাইডে একটা থাকে, বুঝতে পেরেছেন। এই যে ওই একটা স্ক্রুপ ভাইজান, এই একটা স্ক্রুপ আমরা কিন্তু খুলেছি, প্লাস এই একটা স্ক্রুপ আর এই নিচেই, বুঝতে পেরেছেন। এই 4টি স্ক্রুপ খুললেও এটা সেম প্রসেস ভাইজান বেরিয়ে আসবে। তো এটা আমাকে খুলে ফাঁকায় বের করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো যথারীতি এর কিন্তু আমাদের এবার 4খানে স্ক্রুপ খোলা হয়ে গিয়েছে। এই চাপা কিন্তু এবার টানলি ভাইজান বেরিয়ে আসবে। এই কিন্তু আমাদের চাপা টেনিসি ভাইজান বার হয়ে এসছে। একটু সেম প্রসেস ভাইজান। এই টুপিটা আগে তোমার খুলে নিতে হবে, বুঝতে পেরেছেন। এই যে টুপিটা আছে না, টুপিটা কিন্তু তোমার ফার্স্ট টাইম এইভাবে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে কিন্তু আবার হোল্ডারটা ওপেন করে নিতে হবে। হোল্ডার ওপেন হয়ে যাওয়ার পর ভাইজান এটা কিন্তু তোমার প্রেস করতে হবে। ওটা কিন্তু এরকমভাবে প্রেস করলে ভাইজান খুলে যাবে, বুঝলেন। এই স্ক্রু ড্রাইভার নিলাম ভাইজান, এটা কিন্তু এইভাবে প্রেস করতে হবে এই সাইডে, খুব সাবধান। বিরাট লক, বুঝলেন ভাইজান। মনে হয় সহজ, কিন্তু ভাইজান খুব টাফ।
এইভাবে কিন্তু তোমার প্রেস করে নিতে হবে। এই কিন্তু বেরিয়ে গেল। এই লক দেখো ভাইজান, এ উঠে আসবে। কোম্পানি ভাইজান দেখেন এর এমনভাবে দিয়েছে ভাইজান, ডান্ডিটা প্লাস্টিক কিন্তু আটকাচ্ছে। একটা জিনিস দেখলেন, এটা কিন্তু প্লাস্টিকে এই দেখেন এই খুলে গিয়েছে। এই কিন্তু ল্যাম্প বার করলাম, কেস দেখো ভাইজান ল্যাম্পটা, এর 1 পয়েন্ট কাটা, বুঝতে পারছেন তো? মাথায় কিছু নেই, এর প্লেমেন্টটা আছে, এর প্লেমেন্টটা কিন্তু ঝরে গিয়েছে। তো যতটাতে এর কিন্তু এই ল্যাম্প চেঞ্জ করবো। এই সেম কোম্পানির ল্যাম্প দিয়েছে। এই হচ্ছে ল্যাম্প ভাইজান, এও কিন্তু অসরাম আছে, দুটি একই কোম্পানি ভাইজান। তো এই সেম প্রসেসে আমরা কিন্তু ধরে দিয়ে দেবো। এই কিন্তু ল্যাম্প লেগে গেল ভাইজান, এটা জিনিস দেখলেন, এই কিন্তু ল্যাম্প ধরা দিয়ে দিলাম। আবার সেম প্রসেসে আমরা লক করব, যেভাবে খুলেছি ভাইজান সেভাবে কিন্তু এই আবার লক হবে, বুঝতে পেরেছেন? এই কিন্তু লক হয়ে গেল। তো যতটা এটা একটু ভুগাচ্ছে আমাদের, এটা কিন্তু নতুন গাড়ি ভাইজান, আমরা ফার্স্ট টাইম ল্যাম্প খুলছি। তো যতটাতে আমরা চেষ্টা করব ভালোভাবে লাগানোর। ওটা কিন্তু লাগিনি, এখনও লক হয়নি, তো ওটা লক করনি। তো যতটাতে এটা কিন্তু আমি প্রেস করে দিলেই ভাইজান লেগে যাবে। ভাইজান অলরেডি সেটিংও হয়ে গিয়েছে, এ কিন্তু সেটিং। তো যতটাতে আমরা যে প্রসেসে কাজ করেছি ভাইজান সেম প্রসেসে কিন্তু মালটা আবার সেটিং করে দিতে হবে। এই হচ্ছে টুপি হোল্ডার, আগে কিন্তু তোমার হোল্ডার লাগবে ভাইজান, সাবধানে কাজ করতে হবে। হোল্ডার খুব টিপিক্যালটা আছে, বোঝা গেল? এই হোল্ডার কিন্তু সেটিং হয়ে গেল, অরিজিনাল হোল্ডার আছে ভাইজান। এ হচ্ছে তোমার ক্যাপ লেগে যাবে, এ হচ্ছে তোমার মাথার ক্যাপ, এই কিন্তু সেটিং। এবার তোমার কিন্তু চাপাও এই সেটিংয়েই লাগবে ভাইজান, এভাবে কিন্তু আমরা চাপা সেটিং করতে। এই হচ্ছে টাটার ইন্ট্রা গল্প হেডলাইটের। তো এটা যথারীতি আমরা সেটিং করে নিই। তো যথারীতি আমরা কিন্তু এই এখন এর চাপা কিন্তু ধরা দিচ্ছে, এই স্ক্রু লাগাচ্ছি ভাইজান, সেম প্রসেস ভাইজান। এর নিচে কিন্তু এর এই স্ক্রু লাগছে, উল্টালটা হলে ভাইজান সেটিং হবে না, এমন একটা জিনিস, বুঝতে পেরেছেন? কিন্তু টাইট করে দিচ্ছে। ভাইজান হাত বসাতে দেবেন, কারণ এই জং ধরে যায়, বুঝলেন? খুব বেশি টাইট করবেন না, যেন না খুলে যায়। এমন টাইট করছেন যাচ্ছে আবার খুলে যাচ্ছে, যেন না খুলে সেই হিসেবে কিন্তু টাইট করতে হবে, বুঝতে পেরেছেন? তো যথারীতি কিন্তু তাও কমপ্লিট করে দিতে আমাদের। যথারীতি কিন্তু আমরা এই একদম ফুল ফাইনাল করে দিচ্ছি ভাইজান। এই কিন্তু আর টোটালি আমরা খুলবো না, বুঝলেন? আবার যখন ল্যাম্প কেটে যাবে তখন খুলবো ভাইজান। এই কিন্তু আমাদের ফাইনাল হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ ফাইনাল। তাই হেডলাইট তোমাদের জ্বালিয়ে দেখে দেবো আমাদের গাড়ি কমপ্লিট হয়েছে কিনা। তা যথারীতি ভাইজান আমাদের কিন্তু হেডলাইট জ্বালিয়েছে। হেডলাইট ডিবার কর, আমাদের কিন্তু হাইলো দুটোই হচ্ছে। এই যথারীতি কিন্তু তোমার হেডলাইট ল্যাম্পের গন্ডগোল ছিল, বোঝা গেলো ভাইজান? ইনশাল্লাহ গাড়ি কিন্তু রেডি। তা ভাইজান ইনশাল্লাহ লাইক সাবস্ক্রাইব করবেন, আবার পরে কথা হবে, খোদা হবে।